গোয়া ভারতের এমন একটি রাজ্য যেখানে মানুষকে, বিশেষ করে মেয়েদের, স্বাধীনভাবে চলাফেরা করতে দেয়া হয়। মানে মেয়েরা যে ধরনের খুশি সে ধরনের পোশাক পরে ঘুরতে পারে। এ কারণে সারা পৃথিবী থেকেই এখানে পর্যটকদের আগমন ঘটে। তবে আপনি এখানকার বারের সংখ্যা জেনে অবাক হবেন। এর পাশাপাশি আপনি এটাও জেনে অবাক হবেন যে বিজেপি সরকার কেন এখানে গরুর মাংস বা মদ ব্যান করতে পারেনি। আজকের ভিডিওতে আপনারা গোয়ার ব্যাপারে এমন কিছু চমৎকার তথ্য জানতে চলেছেন যা হয়তো আপনি আগে জানতেন না। তো চলুন দেখে আসি। তার আগে নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কাজের উৎসাহ যোগায়। গোয়া ভারতের সবচেয়ে ছোট এবং চতুর্থ সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য। এর পাশাপাশি গোয়া সবচেয়ে ধনী এবং কম ঘনবসতির রাজ্য, এবং এখানকার মানুষের মাথাপিছু আয়ও অনেক বেশি। এখানকার মানুষের মাথাপিছু আয় 4 লক্ষেরও বেশি, যা ভারতের অন্যান্য রাজ্যের চেয়ে অনেক বেশি। কারণ গোয়া সারা পৃথিবীর মানুষের জন্য অনেক পছন্দের একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। এ কারণে গোয়ায় অনেক কিছু ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে। এ কারণে ভারত থেকেও আপনি গোয়ায় ফরেন কান্ট্রির ফিল পেতে পারেন। সারা পৃথিবীর ভ্রমণকারী পর্যটকদের মধ্যে 12% মানুষ গোয়ায় অবশ্যই বেড়াতে যায়। শীতের সময় এখানকার অধিকাংশ পর্যটক ইউরোপ থেকে আসে, এবং গরমের সময় এখানকার অধিকাংশ পর্যটক ভারতেরই হয়। গোয়া এর নাইট লাইফের জন্য অনেক স্বনামধন্য, এবং ন্যাশনাল জিওগ্রাফির তথ্য মোতাবেক এই তালিকায় গোয়া 6ষ্ঠ স্থানে আছে। ভারতের একমাত্র ভাসমান ক্যাসিনো গোয়াতে অবস্থিত। গোয়ায় খ্রিস্টান ও মুসলিমের সংখ্যা এখানকার মোট জনসংখ্যার 35%, এবং এখানে আসা খ্রিস্টান পর্যটকদের সংখ্যাও অনেক বেশি। এ কারণে বিজেপি সরকার থাকা সত্ত্বেও গোয়ায় গরুর মাংস বা মদের ওপর তারা কোনো নিষেধাজ্ঞা জারি করতে পারেনি। অবাক করা বিষয় হচ্ছে, এই ছোট্ট রাজ্যটির মধ্যে মোট 7,000-এর মতো বার রয়েছে, এবং এখানকার প্রতিটি বারকেই সরকার লাইসেন্স দিয়েছে। বন্ধুরা, আপনারা কি ভিডিওটি এনজয় করছেন? তাহলে ঝটপট একটি লাইক দিয়ে দিন। একসময় গোয়ায় পর্তুগিজ কলোনি হবার কারণে এখানকার সংস্কৃতিতে পর্তুগিজ সংস্কৃতির অনেক প্রভাব দেখা যায়। এছাড়া গোয়ার মানুষ অনায়াসে পর্তুগিজ পাসপোর্ট এবং নাগরিকতার জন্য আবেদন করতে পারে। পর্তুগালের নাগরিকরা কোনো ভিসা ছাড়া 172টি দেশে বেড়াতে পারে এবং ইউরোপের যে কোনো দেশে বসবাস করতে পারে। এ কারণেই হাজার হাজার গোয়ার নাগরিক পর্তুগিজ নাগরিকতার জন্য আবেদন করেছে। গোয়ার সবচেয়ে বড় শহর হচ্ছে ভাস্কো দা গামা। এটিকে গোয়ার বিজনেস টাউনও বলা হয়। গোয়ার শতভাগ মানুষ কোনকানি ভাষায় কথা বলে, কিন্তু এখানে বিপুল পরিমাণে মারাঠিও বলা হয়। নারিকেল গাছকে গোয়ার পরিচয় মনে করা হয়, এবং এখানে বিপুল পরিমাণে এই গাছ দেখা যায়। গোয়ার সাক্ষরতার হার প্রায় 88%, এবং এদিক থেকে গোয়া ভারতের 4র্থ স্থানে আছে। গোয়া নাভাল অ্যাভিয়েশন মিউজিয়াম পুরো ভারতের একমাত্র নাভাল মিউজিয়াম। ভারতে প্রথমবার বাইক ট্যাক্সির সূচনা গোয়া থেকেই হয়েছিল। এখন ভারতের অন্যান্য শহরেও এটি চালানোর চেষ্টা করা হচ্ছে। ভারতের প্রথম মিউজিক্যাল স্কুল এবং ভারতের প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল গোয়াতেই তৈরি করা হয়েছিল। গোয়া একসময় পর্তুগিজ কলোনি হবার কারণে এখানে বিপুল পরিমাণে চার্চ বানানো হয়েছিল, যা এখনও এখানে আছে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আপনারা কারা কারা গোয়া ভ্রমণ করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন।